আজকে 15 আগস্ট, আবার তোমাদেরকে জানাচ্ছি স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আজকে এসছি ওই যে আমার যে লেন্সটা, ওটা আজকে দেবার কথা আছে, আজকে দেবে। আর রুদ্র যেহেতু কালকে বার্থডে, কাল তোর মিটিং আছে, তাই আসতে পারবো না খাওয়া দাওয়া করতে, সেই জন্য খাওয়া দাওয়া করবো। আজকে আমি খাওয়াবো, কারণ আমার কাছ থেকে কিছু নেয়নি। আবার পরে কেন কথা শোনায় বাবা, তুমি কিছু দিলে না, ভালো চলো। প্রথমে ভেবেছিলাম KFC-তে চলো সন্ধ্যাবেলায় কিছু খেয়ে আসি, তারপরে বলো KFC-তে শুধু শুধু কেন সন্ধ্যাবেলার খাবারটা হয়, চল একদম ডিনারটাই করে আসি। তো সেই জন্য তোমাকে বলি, তো সেই জন্য একেবারে চলে এসেছি। জানি না কোথাও জায়গা পাবো কিনা, আজকে এত ভিড়। বেটুন আজকে এত ভিড় সব জায়গায়, তো জানি না কোথাও জায়গা পাবো কিনা। উঠছি আমি, উঠবো, কি হলো যা। তো ওই জন্য কালকে রুদ্র বলেছিল যে বারবিকিউয়ে চলো ইয়ে করে নি, আমি বললাম যে তুমি খাবো না। আবার আজকে কি মনে হলো চলো KFC আর চিকেনটা খেতে খুব ইচ্ছে করছিল, রুদ্র বললো যে KFC চলো কোনো অন্য একবারে ডিনার করে যাবো। আবার বাড়িতে এসে ডিনার, আর দুপুরে আজকে আমরা ভাতই খেয়ে নিয়েছি। আজকে আমার সকাল থেকে একটু শরীরটা খারাপ ছিল, মানে তো গ্যাস হয়ে গেছিলো, কি পেটে ব্যথা। তো আজকে মুসুর ডাল আর আলু সেদ্ধ, ভাত আর গরম গরম, খুব গরম গরম ডিমের অমলেট খেতে ইচ্ছে করছিল, ঝাল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে। তো সেটাই বানিয়েছিলাম, আর ওটা খেয়ে পেটটা কি শান্তি হয়েছে। তাই দেখো আবার চলে এসেছি, পেট শান্তি হয়ে গেছে, ওষুধপত্র খেয়ে আবার এসে গেছি। আবার মানে কি বলবো আর। তো যাই হোক, হ্যাঁ ওর বার্থডেটা সেলিব্রেট করবো না বলো, আমাদের বার্থডেতে ও খাওয়ায়, ওর বার্থডেতে আমরা খাওয়াবো না। তাই বেটু জামা প্যান্ট দিয়েছে আর আমি খাওয়াবো না গো। হ্যাঁ এই দেখ, সেই জন্য এলাম। আগে চশমা বলছি, আগে আমার ওই লেন্সটা নিয়ে নিই তারপরে। এই দেখো রুদ্র খেতে বসছে, এই যে আমারও দিয়ে দিয়েছে, আমি খেতে পারিনি কারণ আসেনি তার জন্য। আর বেটু শুরু করে দিয়েছে। আর এখানে অনেক বাঙালি ছেলে থাকে জানো, বারবিকিউয়ে অনেক বাঙালি। আর এখানে দেখো গান করবে, লাইভ গান হবে। এরপরে আর হয়তো কথা বলতে পারবো না, সেই জন্য একটু কথা বলে নিলাম, আর কথা বলা যাবে না। আমরা খেতে খেতে মানে খেতে খেতে বেরিয়ে পড়েছি, ওয়াশরুমে গেছিলাম, ওয়াশরুমে গেছিলাম। ওর ভেতরে বারবিকিউয়ের ভেতরে না ওয়াশরুম নেই, বাইরে এসেছি। এই স্টার্টার খাওয়া হয়েছে, এবার মেন কোর্স না বাবা। এই তো এসে এসে মুখস্থ হয়ে গেছে, অনেক চিকেন খেয়ে নিয়েছে অলরেডি। হ্যাঁ এতক্ষণ রেখে এসছে, ঠান্ডা করতে দিয়ে এসছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। পেটু আজকে এত খুশি হয়েছে, কারণ পেটের মধ্যে চিকেন মটন সব পড়েছে, তো ওইসব পড়েছে বলে ভীষণ খুশি। প্রত্যেক দিন ওকে চিকেন দাও, বেশি খুব খুশি। আবার কালকেও হবে বাড়িতে। আমরা যেহেতু রাত্রেই রাইস খাই বা ভাত খাই, তো রাত্রে একটুখানি যা যেরকম পারবো আমি করবো, ও আসলে ওকে একটুখানি দেবো সন্ধ্যেবেলা। আর পায়েসটা আমি সকালে কী করে করবো, পায়েসটা করতে তো স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে করতে হয় না। তো এত সকালে বেটুরকার স্কুল আছে, তাতে সকালে এত করতে পারবো না। সেই জন্য বললাম তুমি সন্ধ্যেবেলা তোমাকে পায়েসটা বানিয়ে রাখবো, তুমি সন্ধ্যেবেলা এসে খাবে পায়েসটা, আর রাত্রেবেলা ভাত। এটা প্ল্যান করে রেখেছি। হ্যাঁ রুদ্র বলছে ঠিক আছে তাই হবে। আজকে দেখো আবার এখানে এলাম, এখানে মলেই এক্সিবিশন চলছে, এক্সিবিশন তাই তো বলে, সব বিভিন্ন গয়নাগাঠি সব। একটু দেখে নিয়ে হাত দিবি না, আমার হাত লাগাবে না, দেখে নিয়ে একটুখানি এইসব রাখিয়ে চলছে, রাখির খাবার, চিপস পাপড়, এই দেখো বটুয়া কত সুন্দর সুন্দর, এই চলছে।
তাড়াতাড়ি আসবে, ওর জন্য পায়েস বানিয়েছি। দেখবে এই দেখো, স্নান করে বানাতে সকালে বানিয়ে দিইনি, আমার স্নান করে হবে না বলে। তো এই দেখো এখন পায়েসটা, এখন না দুপুরে স্নান করে বানিয়ে রেখেছি পায়েসটা। আর বলেছিল কিচ্ছু করতে হবে না, কিন্তু কিচ্ছু না করলে হয় বলে, আমার মনটা একটু খারাপ লাগবে, কিছু করে দিলাম না। তো সেই জন্য পায়েসটা বানিয়ে দিলাম। আর মিষ্টি তো কিনে আনা আছে। আর রাত্রের জন্য 5 রকম ভাজা করে দিচ্ছি আর চিকেন, এই করবো আর কি। মন মেজাজ একদম ভালো নেই, চারিদিকের যা পরিস্থিতি তাতে একদমই ভালো লাগছে না, কিন্তু তাও ওদেরকে তো সবটাই করতে হচ্ছে। তার মধ্যে থেকেই যতটা আর কি প্রতিবাদ করা যায়, তাই না? প্রতিবাদ তো না করলে হবে না। সেই আর কি যেন বলতে গেলাম, ওকে বলেছিলাম তাড়াতাড়ি আসবে, কারণ পায়েস খাবে, তারপর আবার কখন বা ভাতই খাবে, তাই না? তো এখন তো 7টা বাজে, এখন আসেনি। আমি রান্নাটা বসিয়ে দিলাম, কারণ এতগুলো ভাজা আছে, করতে টাইম লাগবে। চিকেনটা তো একটা দিকে হবে, একটা দিকে ভাজাগুলো করি আর ভাতটা করব। 5 রকম ভাজা বলতে বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, আর কি যেন, আর মাছ ভাজা, আর ভেন্ডি ভাজা করবো ভেবেছিলাম, কিন্তু ভেন্ডি ভাজা করব না। আর একটুখানি পাঁপড় ভেজে দেবো। এই 5 রকম ভাজা আর চিকেন আর ভাত, এই হবে আজকে। মেট্রো এখন একটু কম পড়ায়, মাত্র পড়া ওর হয়ে গেল। এখন এই যে টিভি দেখছে, আমার চশমা পড়া সেটাকে দেখবে। দেখো কিউটি, এই দেখো কিউটি বলে বাবা। আচ্ছা বলছি, আচ্ছা ঠিক আছে, আচ্ছা একটা দুটো বলে। হাতে ফুলের বুফে নিয়ে অফিস থেকে দিয়েছে বোধহয়, সেই জন্য। ঠিক আছে, জামার এই দেখো, এই জামাটাই আমরা দিয়েছি আমি আর বেটু, কিন্তু প্যান্টটা যেহেতু কার্গো দিয়েছি, ওটা পরে তো আর যেতে পারবে না, সেই জন্য জিন্সটা পরেছে। আর চশমা পরে কি বললো? সুপার ফার্স্ট ক্লাস। আচ্ছা, আজকে শরবত নেই, পায়েস দেবো বলে। ফ্রেশ হয়ে নাও তাড়াতাড়ি। এখানে আমার হয়ে গেছে, এই দেখো 3 রকম ভাজা, এই যে 3 রকম ভাজা হলো। আর এখানে এই যে মাছ ভাজাটা করছি, আর এখানে চিকেনটা করছি। এই যে চিকেন। বার্থডে বয় বসছে পায়েস খেতে। বেটু হ্যাপি বার্থডে বল বাবাকে। ও নিজে আগে পায়েস খেয়ে নিয়েছে, বাবার আগে হয়ে গেছে ওর খাওয়া। কেমন হয়েছে পায়েসটা? ভালো হয়েছে সত্যি? কেন আয়োজনটা দেখো, কিছুই করতে পারিনি, তাও যেটুকু পেরেছি করেছি। এই 5 রকমের ভাজা, এই আর এখানে এই যে চিকেনটা আছে। চিকেনটা একটু কষা কষা করেছি আজকে, বুঝলে, কষা চিকেন পছন্দ করে। এই যে আজকে আমাদের এবার ডিনার সারবো। এই জন্মদিন শেষ হয়ে গেল, 3 দিন ধরে জন্মদিন পালন হলো। সত্যি তাই, সত্যি হলো, 3 দিন ধরে জন্মদিন পালন হলো। দেখো নিজের জন্মদিনটা কত ভালো করে করছে, দেখেছো তো? আমাদের বেলা একটুখানি রেস্টুরেন্টে নিয়ে চলে যাবে, বিশেষ করে আমারটা, ব্যাস শেষ জন্মদিন। এই হচ্ছে ব্যাপারটিকে ও আমাকে বলেছিল কিচ্ছু করতে হবে না, কিন্তু আমার মনে হয় কিচ্ছু করতে হবে না, তারপরে যদি আমি একটু করি তাহলে তো আনন্দ তো হয় সেরকম। কিন্তু আমিও বলি আমার কিচ্ছু করতে হবে না, কিন্তু তারপরে আর হয় না, এটাই হচ্ছে পার্থক্য। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে আসবো। প্রিয়মা ততক্ষণের জন্য সব সুস্থ দেখো, ভালো দেখো। চলো পড়ো না পেছনে গিয়ে। চলো বেটুরেই খাওয়া হলো, এবার আমরা খেয়ে চলো টাটা।